নমস্কার। আজকে আমি নিয়ে এলাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেজের কাহিনীর দ্বিতীয় পর্ব। আগের দিন আমরা হরিণের লেজের রহস্যটা শুনেছি। আজ দেখি এরপর মাছি কি করল। নিরুপায় হয়ে মাছি উড়ে গেল। সে উঠতে লাগলো যতক্ষণ না একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও, এটা তো শুধু তোমার সুন্দর হবার জন্যে। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা তুমি, তাহলে কি করে আমি কাঠঠোকরা খাবার পাবো? কি করে বাসা তৈরি করব আমার বাচ্চাদের জন্যে? মাছি বলল, কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না। তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের চোখলা উঠতে লাগলো। মাছি এটা না মেনে পারলো না যে কাঠঠোকরা যখন ঠোকরায় তখন সে লেজের ওপর বসে, এটা ছাড়া সে কিছুই করতে পারে না, এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজই কাজের জন্য। বিয়ে দরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নেই। আমি লোকটাকে সোজা করবই। যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানলায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসলো। লোকটি নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ল, মাছি তখন আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমায় ছেড়ে দাও মাছি। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় অকেজো লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ? আমি সব প্রাণীকেই জিজ্ঞেস করেছি, তাদের সবার লেজই দরকারি। লোকটি দেখলো মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করলো, গরু গরু, তোমার লেজ কিসের জন্যে? তোমার লেজ কিসের জন্যে? গরু একটি কথাও বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানলা থেকে বলল, এই ঠিক করেছে মাছির। মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরও কষ্ট দিও না। তুমি আমাদের কেবল জ্বালিয়ে মেরেছ। এটি সোভিয়েত রাশিয়ার শিশু সাহিত্যিক ভি বিয়াঙ্কির টেলস গল্পের বাংলা অনুবাদ।